শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দেখো সব কাজ কাম শেষ। এখন আমি রান্নাঘরে সকালের খাবার করছি। সকালের খাবার হচ্ছে পরোটা, আর এখানে দেখো আলু পটলের তরকারি তুলে দিয়েছি। তো দেখো পরোটাগুলা কেমন হয়েছে, একটু পুড়ে গেল। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। পরোটা খাবা? এই নাও। তো দেখো রায় একটা পরোটা নিল খাওয়ার জন্য। তো কি দিয়ে খাবা তুমি? চিনি দিব? আচ্ছা, আলু দিয়ে খাবো। আলু দিয়ে খাবা? ও, আলু তো এখনো হয়নি, থামো একটু চিনি নাও। তো রায়কে আমি দেখো একটু চিনি দিলাম পরোটাতে, এখন ওই খাবে। যাও ঘরে নিয়ে যাও। তো দেখো আমার রান্না করা শেষ, পরোটা আর আলু পটলের তরকারি। আমি সবাই দেখো খেতে দিয়েছি, এখনও কেউ আসছে না। এখন ডেকে ডেকে খাওয়াবো সবাইকে। তো আমার সাথে থাকো বন্ধুরা আর দেখতে থাকো। তো সকালে সবার খাওয়া দাওয়ার পরে দেখো আমি বাসনগুলো সব নামাই থুয়েছি, আর তার সাথে দেখো চায়ের কাপগুলো সকালে যে চা খাওয়া হয়েছে সেগুলো। তো দেখো বালতির মধ্যে কত আয়রন জল। এই সকালবেলা যে জলটা আসে সেই জলে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো বন্ধুরা আমি কিন্তু এই জল দিয়ে বাসন মাজবো না। তো দেখো এই যে আমাদের ট্যাপ আছে, এটা দিয়ে এখন আমি বাসন মাজবো। তো বাসন মাজার আগে তো যেহেতু গোপালের বাবা আবার গাড়ি নিয়ে বের হবে, তো আমি দেখো ভাতের জলটাও তুলে দিয়েছি যে এদিকে ফুটতে থাকুক। তো দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, দেখো আমি মেজে এখানে ধুয়ে দিয়েছি। তো বাসনগুলো দেখো আমি যেখানে রাখি আমার ডালার মধ্যে, আমি এখন কারণ জলগুলো ঝরে যাবে ডালার মধ্যে তুলে। তো দেখো আমি ধুয়ে দিলাম এখানে। আর তখন তো বললাম যে ভাতের জল তুলে দিয়েছি, দেখো চালও ছেড়ে দিয়েছি, এদিকে ভাতটাও হচ্ছে, আর ওদিকে আমার বাসন মাজাটাও হয়ে গেল। আর কি বলো তো বন্ধুরা, প্রতিদিনই রান্না নিয়ে কী রানবো কী খাবো এই এক টেনশান সবারই, তাই বোঝোই তো। এই দেখো আলু আর পটল আছে, এখন এই দিয়ে কিছু করব আর ডাল রান্না করব। তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর তো বন্ধুরা দেখো আমাদের প্রায় 10 বছর বয়সী এই যে একটা আমাদের মুরগি তো দেখেছো, তো যে বুড়ানি মুরগিটা সেটা দেখো এই খোপের ভিতরে ডিম পেড়ে রেখেছে, আর রায় সেটা এখন তুলবে। তো রায় নাও, ডিমটা বার করে নাও। তো দেখো রায় খোপের ভিতর ঢুকে ডিমটা বের করে নিচ্ছে। সে রায় তো খুশি, আমরাও খুশি। তো আমরা তো মনে করেছিলাম মুরগিটা আর ডিম দিবে না, অনেক বয়স হয়ে গেছে। তারপরে দেখো আজকে সকালে ডিম দিল। তো রায় বের করে নিয়ে দেখো রান্নাঘরের দিকে যাচ্ছে। এখন কি করবা মা? খাবো। কি করে খাবা? কি ভাজা না সিদ্ধ? ও আচ্ছা, ওখানে নিচে রাখো, আমি তোমাকে তাহলে ভাজা করে দিই আর ভাত দিই। হ্যাঁ, তো দেখো বন্ধুরা রায়ের জন্য আমি ডিমটা ভাজছি। আর দেশি ডিমের কীরকম টেস্ট হয় তা তো তোমরা জানোই। আর রায়কে এটা ভাজা দিয়ে ভাত দিব। তো দেখো গরম গরম ভাত এখনই নামালাম, আর এই দেখো ভাত নিচ্ছি। তো রায়কে খাইয়ে ঘুম দাওয়ানোর পরে আমাদের রান্নাটা করব। তো দেখো বন্ধুরা রায়কে ভাত খাওয়ানোর পরে ঘুম দাওয়ালাম। তারপরে দেখো আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর এই যে আলু পটল ভাজা করব। প্রতিদিন কি খাবো কি রানবো। তো দেখো কোটাকুটি করার পরে আমি রান্নাঘরে রান্না করতে যাব।
দেখো কাটাকুটি করে আমি ভাজা তুলে দিয়েছি, আর ওর পাশে ডাল রান্না করব। তো বন্ধুরা দেখতে থাকো আর সাথে থাকো। তো দেখো রান্না করা শেষ, এখন আমাদের ভাত বেড়ে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো দুপুরের। তো দেখো এই যে ডাল রান্না করেছি, আর এই যে আলু পটল ভাজা, আর এই যে পাঁপড় ভাজা, আর জল তো লাগবেই। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, সাথে থাকো। তো দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো আমি টেবিলটা মুছে নিচ্ছি। মা, হ্যাঁ মা, বলো বলো। তো দেখো টেবিল মোছার পরে যে বাসনগুলো ছিল ওগুলো আমি এখন মাজা ঘষা করে ধুয়ে নিব। তো ধুয়ে এখন আর সেরকম কাজ নেই, রায়কে নিয়ে একটু ঘুমাবো। তো বন্ধুরা তোমরা যদি পাশে থাকো আর সাপোর্ট করো তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে কষ্ট হবে না, আর কিন্তু আমার মনেও কিছু হবে না। আর যদি তোমরা আমার ভিডিওটা না দেখো, না সাপোর্ট করো, তাহলে কিন্তু মনের মধ্যে একটা জোরও পাওয়া যায় না। তো বন্ধুরা অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তো কথায় কথায় তোমাদের সাথে কথা বলতে বলতে এখন এমন অভ্যাস হয়ে গেছে যে কথা না বলেও আর থাকতে পারি না। হ্যাঁ মা, এদিকে রা এসে বলছে মা। তো তারপরে দেখো বাসনগুলা মাজার পরে একটু শুয়েছিলাম, কারণ দুপুরে খাওয়ার পর বাসন মাজার পরে তো আর সেরকম কোনো কাজ থাকে না। তো একটু সবাই শুয়েছিলাম। তো দেখো ঘুম থেকে ওঠার পরে তো এখন বিকেল, তো বাইরে ঘর আর ডাইনিং এগুলো তো এখন ঝাড় দিয়ে নিব। তো দেখো ঝাড় দিতে নিয়েছি, কিন্তু সেভাবে ক্যামেরাটা ধরতে পারছি না, কারণ এক হাত দিয়ে ঝাড় দেওয়া আর এক হাত দিয়ে ক্যামেরা ধরা তো সম্ভব না। তো দেখো ক্যামেরাটা যেভাবে হোক থুয়ে দেখো ঝাড় দিচ্ছি, ওই জন্যে ঝাড় দেওয়াটা দেখা যাচ্ছে না, খালি হাতটা নড়ানোই দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখো ঝাড় দিয়ে এখন একটু রায়কে নিয়ে বাইরে যাব, হাঁটাহাঁটি করব, কারণ মেয়েকে তো প্রতিদিনই একটু বাইরে নিয়ে যাই ঘোরাই, কারণ ও তো ছোট মানুষ, ও তো ছোট একটা বাচ্চা, ওকেও তো একটু ঘোরানো উচিত। তো দেখো আমি এটা ডাইনিংটা ঝাড় দেওয়ার পরে দেখো বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিব। তো দেখো বন্ধুরা এই জায়গাটা যদি পরিষ্কার না রাখি, আমরা কিন্তু এখানে সবসময় বসি, আর না পরিষ্কার রাখলেও কিন্তু বসতেও ভালো লাগে না। আর এই জায়গাটা খুবই বাতাস লাগে, গরমের সময় বাতাস, আবার শীতের সময়ও কিন্তু বাতাস লাগে, কারণ শীতের সময় বাতাসে বসা যায় না, আর গরমের সময় প্রায়ই সময় আমরা বসে থাকি। তো দেখো বাড়ির বাইরে ঝাড় দেওয়ার পরে রায়কে ডেকে তুললাম, তোলার পরে দেখো এই যে বাইরে খেলে বেড়াচ্ছে, ডায়মন্ড টাওয়ারে চলে আসছে। আর এই দেখো আমরা কোথায় থেকে জল নিই, কত দূর, ভাবি জল ভরে গেছে। তো দেখো একটা ভাইয়ার সাথে খেলছে। আস্তে 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 দেখো রায় আমার কাছে দৌড়ায় চলে আসলো। ওটা কি মা তোমার হাতে? পচা ফেলে দাও। হ্যাঁ সুন্দর।
তো দেখো আমাদের বাড়ির পাশের দুপাশের রাস্তাগুলাই কিন্তু খুবই সুন্দর আর খুবই পরিষ্কার, আর আমরা হাঁটাহাঁটি করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি। তো দেখো এই পাশে একটা বড় বিল্ডিং হচ্ছে, আর সেটা দেখতে আমরা এসেছি এখানে। তো বিল্ডিংটা কিন্তু অনেক দিন থেকেই কাজ চলছে। কি বলো তো, অনেক বড় বিল্ডিং, হয়তো 20 তলা হবে, ওই জন্যই কিন্তু এতদিন থেকে কাজ চলছে। আর রায় সেটাই দেখতে এসেছে, আমরাও সেটাই দেখতে এসেছি।